তো সুদের সাথে আমি সরাসরি সম্পৃক্ত না থাকলেও ইনডাইরেক্টলি আছে। আমাদের নবীজি বলেছিলেন 4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিলাম। কি দিলাম? অভিশাপ দিলাম। অভিশাপ বুঝি? নবীজি অভিশাপ দিয়েছেন যে তোমার ধ্বংস হোক। এখন বলেন, নবীজির অভিশাপ নিয়ে কেউ কুল সিরাত পার হতে পারবে? ওই হাউজে কাউসারের পানি পাবে? তিনি বলেছেন যে সুদ খায় তাকে আমি অভিশাপ দিলাম। 2 নম্বর বলেছেন যে সুদ খায় না কিন্তু সুদ দেয় তাকে অভিশাপ দিলাম। 3 নম্বর বলেছেন যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে, আমি তাকে অভিশাপ দিলাম। 4 নম্বর খায় না দেয় না সাক্ষীও থাকে না, লিখে রাখে, কি হয় কাতেব, লিখে রাখে, একেও আমি অভিশাপ দিলাম। 4 শ্রেণীর মানুষকে নবীজি বলেছেন এরা ইকুয়ালি গিলটি, এরা হচ্ছে প্রত্যেকের সমান অপরাধী। এখন বিশ্বের পুরো ব্যাংকিং সিস্টেমটা এই ভিত্তির উপর দাঁড়ায় আছে। হয় আপনাকে খেতে হবে, না হলে দিতে হবে, না হলে লিখে রাখবেন, না হলে সাক্ষী থাকবেন। তাই যুবক ভাই যারা 10, 15, 20 বছর পড়াশোনা করে একটা ব্যাংকে জবের জন্য ট্রাই করছেন, আমি বলবো 1000বার চিন্তা করে পদক্ষেপ ফেলবেন। যে আপনি কি মায়ের সাথে জেনা করতে চাচ্ছেন? আপনি কি নবীজির সাথে যুদ্ধ করতে চাচ্ছেন, নাকি তার অভিশাপ নিয়ে কবরে যেতে চাচ্ছেন? চিন্তা ভাবনা করে কাজ করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহ হারাম করেছিলেন, আমরা হালাল করেছি।